ইন্ডিয়া জোটে এখনো পর্যন্ত জটটা রয়ে গিয়েছে, মানে জোটের কিন্তু সমাধান সূত্রটা এখনো পর্যন্ত বেরোয়নি। তার কারণ তৃণমূলের দেওয়া যে আসন সমঝোতার সময়সীমা সেটা শেষ হয়ে গিয়েছে, 31শে ডিসেম্বর গতকাল ছিল, সেটা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বেরোয়নি। ফলত এই জোট নিয়ে রাজনৈতিক অবস্থান কি হবে সেই সংক্রান্ত নীতিগত কোনো সিদ্ধান্ত কংগ্রেসও নিতে পারেনি। অন্যান্য যদি বিরোধী দলগুলোর কথা আমরা দেখি রুমেলা, তারাও কিন্তু খুব একটা যে কথা বলছে তাও নয়। ইন্ডিয়া জোটের বৈঠকের পর আম আদমি পার্টির সঙ্গেও কোনো আলোচনা কংগ্রেস করেনি। 10 দিনে সমাজবাদী পার্টি, কংগ্রেস, এদের কোনো বৈঠকই হয়নি। ফলত জটটা একটা রয়েই গেছে এখনো পর্যন্ত। রাজনৈতিক দলের নেতারাও মন্তব্য করতে শুরু করেছেন। কে কি বলছেন পরপর একবার একটু শোনাই। ঘটনাক্রমে 7 তারিখ কলকাতাতে ঢল নামবে মানুষের, বিশেষ করে যুব বয়সে, এবং তার একটা স্পষ্ট মনোভাব পেলে সুবিধে হবে যে তাহলে কি দাঁড়াচ্ছে। ফলে তার আগে বিধান ভবনের যা স্পষ্ট করা উচিত। আমাদের দিক থেকে কথা তো স্পষ্ট, আমরা বামপন্থীদের নিয়ে যেভাবে চলি, বাম ফ্রন্টের বাইরে বাম, তার বাইরে বাকি যারা আছেন সবারই যদি মনোভাব হয় যে বিজেপি এবং তৃণমূলকে হারাবো, একজোটে আসা উচিত। আমি এখনো বিশ্বাসী ইন্ডিয়া একটা জোট তৈরি হয়েছে, তারা মানুষের সামনে দাঁড়িয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছে, আমরা ইন্ডিয়া জোটকে বাস্তবায়ন করব। আমিও বিশ্বাস করি ইন্ডিয়া জোট হবে। 100% ইন্ডিয়া জোটে প্রার্থী তালিকা তৈরি না হতে পারে, কিন্তু এনডিএর সঙ্গে ইন্ডিয়া জোটের লড়াই খুব প্রত্যক্ষভাবে হবে এবং খুব উত্তেজকভাবে হবে। এ ব্যাপারে আমি আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে বলতে পারি। আমরাও তো খুঁজছি কোথায় জোট, আমরা শুধু নয়, জোটের যে পার্টিগুলো তারাও খুঁজছে জোট কোথায়, জোটের নেতাকে, নীতি কি, উদ্দেশ্য কি। খালি মোদি হাটাও, আরে মোদি হাটাও বলতে বলতে নিজেরা হটে গেল, তো অনেকের অস্তিত্ব নেই আজ। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, এই যে নেতাদের বক্তব্য আমরা শুনলাম, তাতে তো সত্যি এখনো পর্যন্ত এই বিরোধী জোটের জটটা রয়ে গিয়েছে, বরং জটিল হয়েছে, সমাধান সূত্র বেরোয়নি। এটা ভোটের বছর, 24কে সমস্ত রাজনৈতিক দলগুলো পাখির চোখ করেছে। তারপরও নতুন বছরে এখনো পর্যন্ত এই জোট জটিলতা নিয়েই বিরোধীরা ময়দানে নামছে। আদৌ তাতে লাভ হবে কোনো? দেখো সুদীপবাবু, যেভাবে আত্মবিশ্বাসের কথা বলুক না কেন, একেবারে লোকসভা নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। ফলে আর কবে জোট হবে? রাজনৈতিক দলগুলোর কাছে আমরা যদি দেখি, মাত্র 2-2.5 মাস সময়টা কিন্তু এই আসন সমঝোতা, আসন বোঝাপড়ার জন্যে যথেষ্ট নয় বলেই মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সেই জায়গা থেকে ক্রমশ ইন্ডিয়া জোট, বিজেপি বিরোধী যে জোট, তার ভবিষ্যৎ ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে, অন্তত তেমনটাই মনে করছেন অনেকে। তার কারণ এরপর বোঝাপড়া হলে সেই বিষয়টা নিয়ে সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছানো যাবে, মানুষকে কতটা গ্রহণযোগ্য করে তোলা যাবে জোট সম্পর্কে, তা নিয়ে নানা জল্পনা, নানা চর্চা রয়েছে। ফলে এই জোটের ভবিষ্যৎ ক্রমশ বিষবাও জলের দিকে পৌঁছে যাচ্ছে, অন্তত তেমনটাই মনে করছেন অনেকে। তার কারণ বিভিন্ন রাজ্যের যে সমীকরণগুলো রয়েছে, সেই সমীকরণ কালকে বসলেই পরশুদিনই গোটা বিষয়টা মিটে যাবে এমন নয়। ফলে আলাপ আলোচনা এখনো পর্যন্ত যদি সেই অর্থে শুরু করা যায়নি বিরোধীদের তরফ থেকে, এবং সে কারণেই আদৌ এই জোট কতটা দানা বাঁধবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলো তারা একে অপরকে শর্ত চাপাচ্ছে। দেখো, একটা চরম ধোঁয়াশা, একটা জট, তা নিয়ে কিন্তু নতুন বছরে পা রাখলো INDIA জোট।